আজকে হচ্ছে সকাল সকাল মাতৃভাষা দিবস উপলক্ষে কিছু কিছু স্কুল কিন্তু খোলা ছিল, মানে অনেক স্কুলই খোলা ছিল বিভিন্ন মানে প্রোগ্রামের জন্য। তো আজকে আমি চলে গিয়েছিলাম আমার ছোট মেয়েকে নিয়ে। আর এখানে দেখেন স্কুলের প্রোগ্রাম হচ্ছে, তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে। তো এখানে কিন্তু মানে গার্জিয়ানরা ছিল, তো গার্জিয়ান প্লাস এখানে স্টুডেন্টরা সবাই মিলে আমরা এখানে অনুষ্ঠান উপভোগ করছিলাম। মানে এখানে বিভিন্ন আলোচনা হচ্ছিল, তারপর হচ্ছে বাচ্চাদের আবৃত্তি করা, মানে এখানে আমরা সিট পাচ্ছিলাম না, তার জন্য এখানে দাঁড়িয়েছিলাম। আর এই যে সব শেষে যখন আমরা সিটটা পেলাম, তখন এই যে চেয়ার নিয়ে বসে পড়লাম অনুষ্ঠানটা দেখার জন্য। তো বাসায় এসে মাকে দেখলাম যে তুমি কি মাছ করো? মানে বাজার করে কি নিয়ে চাও? আসছে। আমার কাছে দাও না। কাছে চাও তুমি? আমার দাও। তো এই হলো কিন্তু আমার ভাগ্নে। আর আর এই যে আজকে ইফতারের জন্য কিন্তু এরকম করে খুদের ভাত রান্না করা হবে। আর এই খুদের ভাতটা কিন্তু আমার মা রান্না করে, তো অনেক মানে মজা লাগে। আর এটা কিন্তু বিভিন্ন ভর্তাতে খেতে অসম্ভব মজার। তো আজকে যেহেতু সারাদিন রোজা রেখে ভর্তা খেতে কিন্তু ভালো লাগবে না, তার জন্য কিন্তু আজকে মানে মুরগির গোস্ত রান্না করা হয়েছিল। আর এটা দিয়ে কিন্তু আজকে এই যে খুদের ভাতটা খাবো। আর গতকাল তো গরুর গোস্ত রান্না ছিল, সেই জন্য আজকে কিন্তু মুরগির গোস্ত রান্না করা হয়েছে। আর এদিক দিয়ে আমি আবার এই যে ছোলা বুট রান্না করছি, আর বেগুনগুলো ভাজতেছিলাম। আর এদিক দিয়ে মা তো খুদের ভাত মানে ভাজতেছিল, আর এই যে বেগুনগুলা ভাজা হয়ে গেছে। আর এদিক দিয়ে এই যে খুদের ভাতে পানি দেওয়া হলো। তো মা এখানে যে ডালের বড়া মাখাচ্ছে, আর এগুলো আমি ভেজে নেব। আর বন্ধুরা, আপনারা আজকে কে কি মানে ইফতার করেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই যে খুদের ভাতটা পানিটা টেনে আসলে কিন্তু মানে হয়ে যাবে। আর অনেকে কিন্তু এটা সাদা সাদা করে খায়, তো আমরা একটু হলুদ দিয়ে খাই, মানে হলুদ কালার হলে সুন্দর লাগে দেখতে। আর আমরা কিন্তু অনেক আগে সাদা করে খেতাম, তো এবার কিন্তু মানে হলুদ করে খাওয়া শিখে গেছি, তো হলুদ করে খুদের ভাত খেতে কিন্তু দেখতেও সুন্দর লাগে। আর এই যে একটু বেশি ঝাল ঝাল করে মানে মরিচ দেওয়া হলো, এই জন্য আলাদা আর ভর্তা করে খাই নাই। আর এদিক দিয়ে হচ্ছে আমি আবার রেসিপি তৈরি করছি, কারণ হচ্ছে আমার আরেকটা কুকিং চ্যানেল আছে, আর সেটাতে আমি আমার রান্নার ভিডিওগুলো পোস্ট করি। আর এই জন্য কিন্তু ইফতারের জন্য এরকম করে মানে রেসিপিটা করেছিলাম, আর এটা অনেক মজার ছিল। তো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা আমার অনেক অনেক পছন্দ করেছিল। আর এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আর এটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হয়, তারপর দেখেন এই যে ভাজা হয়ে গেছে। আর এই নাস্তাটা এত এত মজার,